শুভ কল্পতরু সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে প্রথম 1 জানুয়ারি, তো সেদিন তো ঠাকুরের কল্পতরু হয়েছিল। শিলচর রামকৃষ্ণ মিশন কল্পতরু দিবস পালন করা হয়েছিল। তো আমরা ঠিক মোটামুটি 1-1:30 ভিতরে চলে গেছিলাম মিশনে। সকালবেলা স্নান করে ঘরের কিছু কাজকাম ছিল করে তারপরে চলে গেলাম মিশনে খাওয়া দাওয়া করে। তো যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় ছিল। আর যেহেতু নতুন মন্দির ছিল আর তার জন্য খুব ভিড় ছিল, কিন্তু প্রত্যেকটা বছরই ভিড় হয়, তো আমি তো আর যেতে পারি না। মোটামুটি এইবার নিয়ে 2বার হলো কল্পতরু ছবি নিয়ে আসলাম। তো কল্পতরু ঠাকুর যে সময় কল্পতরু হয়েছিলেন সেই টাইমটায় ঠাকুরের নাম কীর্তন চলছে। আর সন্ধ্যা করলাম, ওখানে বসে ঠাকুরকে প্রণাম করে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি আমাদের তো সন্ধ্যা হয়ে গেল। তো বাড়ি ফিরতে আসলাম বাড়ি ফিরে। তো যে কোথায় কল্পতরু দিবস পালন করেছে, ঠাকুরের নাম কীর্তন করেছে, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো আমি প্রত্যেক বছর বললাম আসতে পারি না, বছর নিয়ে 2বার হলো। বছর ভাবলাম না মিশনে যাবো কল্পতরু উৎসবে ঠাকুরকে প্রণাম করবো। আমি আসি প্রত্যেকবারই, কিন্তু সেই টাইমটা কল্পতরু টাইমটাতে আসা হয় না। যেহেতু আমি সন্ধ্যার পরেই আসি, তো এখানে দেখতেই পাচ্ছ। তো আজকে তাড়াতাড়ি আসায় আমি কল্পতরু উৎসবটা অ্যাটেন্ড করতে পারলাম। খুব ভিড় ছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। তো ঠান্ডাও খুব পড়েছে এখানে শিলচরে, খুবই ঠান্ডা পড়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে শেয়ার করবেন আর কমেন্ট বাড়ি ফিরতে ফিরতে তোমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। তো নতুন বছর কে এখানে কাটাবেন প্লিজ আমাকে জানাবেন। তো আমি তো ঠাকুরের নাম কীর্তন করতেই আর একটু ব্যস্ত ছিলাম। তো যেহেতু এখন আর এসব পার্টি ভালো লাগে না, ঠাকুর সবসময় নাম কীর্তন করে ঠাকুরের শরণাগত হতে চাই, যাতে ঠাকুর সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকুই আশা করি, কামনা করি ঠাকুরের কাছে। ঠাকুর সবাইকে মঙ্গল করুক। তো আমার ছেলেও গেছিলো, আমিও গেছিলাম, মেয়েকেও সঙ্গে নিয়ে গেছিলাম। তো নিয়ে গিয়ে তো ঠাকুরের বাড়ি গেলাম। তারপরে ভেবেছিলাম একটু শ্যামবাবার মন্দিরেও যাবো, আর যেতে পারিনি, সময় আমার হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো, তার জন্য যেতে পারিনি। নতুন একটা ব্লগ নিয়ে